যুবক কাকে বলে? তোমাকে এই যৌবন সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানকে হাত্তা ইউসাল আন খামসিন, 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান একটা কদম পাও সামনে এগোতে পারবে না। তার মধ্যে নাম্বার 1 প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, নাম্বার প্রশ্ন হচ্ছে মানুষকে জিজ্ঞেস করা হবে আইয়ুহান নাস আন উমরিহি ফিমা আফনাহু, মানুষ তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে? জিজ্ঞেস করা হবে আইয়ুহান নাস, হে মানুষ, তোমাকে রব্বে কারীম সৃষ্টি করেছিলেন, তোমার লক্ষ্য ছিল আল্লাহকে রাজি খুশি করা। রব্বে কারীম তোমাকে সৃষ্টি করেছিলেন তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমাকে সৃষ্টি করা হয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। তোমাকে যখন জিজ্ঞেস করা হবে আইয়ুহান নাস আন উমরিহি ফিমা আফনাহু, জিজ্ঞেস করা হবে মানুষ তুমি তোমার সময়টা কোন কাজে ব্যয় করেছিলে, উত্তর তখন কি হবে? দিনী ভাই, আপনাকে বলছি এই কঠিন কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের মধ্যে নাম্বার 2 প্রশ্ন হচ্ছে, যুবক তোমাকে বলি তুমি শুনে রাখো, নাম্বার 2 প্রশ্ন হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, নাম্বার 2 প্রশ্ন করা হবে যুবক ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যুবককে জিজ্ঞেস করা হবে হে যুবক, তোমাকে রব্বে কারীম একটা সময় দিয়েছিলেন, যে সময়ের মধ্যে একটা মধ্যম সময় ছিল, যে সময়ের ইবাদতগুলো, যে সময়ের কর্মগুলো আল্লাহ বেশি পছন্দ করতেন, যে সময়কে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করা হবে। এই সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার সময়টা কোন কাজে ব্যয় করেছিলে, উত্তর তখন কি হবে? ভেবেছেন কখনো উত্তর তখন হবে কি? যুবক কাকে বলে শুনে রাখেন। আপনি যুবক নাকি আপনি কাপুরুষ আজকে প্রমাণ হয়ে যাবে। যুবক কাকে বলে শুনে রাখেন। যুবক বলে তাকে যে যুবক সমাজের স্রোতের সাথে চলে না, সমাজের স্রোতকে উপেক্ষা করে চলে, এর নাম হচ্ছে যুবক। বুঝতে পারেননি? কিভাবে? শুনে রাখুন, যুবক কাকে বলে? সমাজে যখন স্রোত আসে জিনাদের বিচারের মাধ্যমে, সমাজে যখন স্রোত আসে মদ জুয়ার মাধ্যমে, সমাজে যখন স্রোত আসে অন্যায় অশ্লীল কর্মের মাধ্যমে, সমাজ যখন স্রোত আসে শিরিক বিদআতের মাধ্যমে, যুবক তাকে বলে। যুবক এই ব্যক্তিকে বলে না যে এই সমাজের সাথে গা ভাসিয়ে চলাফেরা করে, একে যুবক বলে না। যুবক বলে তাকে যখন সমাজের স্রোত আসে এই জিনাদের বিচারের মাধ্যমে, তখন এই যুবক গুটি গুটি পায়ে আস্তে আস্তে কুরআনুল কারীমকে হাতে নিয়ে তার জীবন আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে এই সমাজকে উপেক্ষা করে নিজের জীবনকে সামনে রেখে, তার ইসলামটাকে সামনে রেখে এই সমাজকে পরিবর্তন করে গুটি গুটি পায়ে এগিয়ে যায়, এর নাম হচ্ছে যুবক। বুঝতে পারেন নাই? এর নাম হচ্ছে যুবক। আমি বারবার একটা কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সে সময়টা ছিল একটা জাহেলি সমাজ, নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজে তখন শিরিক চলতো। কথা বলেন, আপনারা জানেন না? ওই সমাজে শিরিক চলতো, জিনাদের বিচার চলতো, মদ জুয়া চলতো, গোত্র গোত্র দ্বন্দ্ব চলতো, সব কিছুই চলতো। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জন্মগ্রহণ করে তিনি কি ওই সমাজের সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন? গা ভাসিয়ে দেননি। কি করেছিলেন? সমাজকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, একা একা লেগেছিলেন সমাজকে পরিবর্তন করার জন্য। ঠিক তেমনিভাবে যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সে সমাজে শিরিক চলাকালীন, জিনাদের বিচার চলাকালীন, মদ জুয়া আড্ডা চলাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে ওই সমাজে গা ভাসিয়ে না দিয়ে সমাজ পরিবর্তন করার জন্য, সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য একা একা লেগেছিলেন। ঠিক তেমনিভাবে যুবক তোমাকে বলি, আজকে তোমার সমাজে শিরিক চলে, আজকে সমাজে শিরিক চলে, জিনাদের বিচার চলে, মদ জুয়া চলে, তাহলে যুবক তুমি কি করে এই সমাজের সাথে গা ভাসিয়ে চলো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ শুনে রাখো, যুবক তোমাকে বলে শুনে রাখো, তোমার জন্য রোল মডেল, সুপার পাওয়ার, তোমার জন্য রোল মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে যা করেছেন, যেখানে যেটা বলেছেন তোমাকে ঠিক সেখানে সেটাই করতে হবে। তাহলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিককালীন অবস্থায় মদিনায় জন্মগ্রহণ করে তাদের সাথে গা ভাসিয়ে না দিয়ে ওই সমাজকে পরিবর্তন করার জন্য যেমনিভাবে উঠে পড়ে লেগেছিলেন, ঠিক তেমনিভাবে যুবক তোমাকে বলি, তুমি যদি আজকে যুবক পরিচয় দিতে চাও, তুমি যদি মুসলিম যুবক হতে চাও, এই সমাজের সাথে গা ভাসিয়ে না দিয়ে তুমি এই সমাজকে পরিবর্তন করার জন্য তোমাকে লাগতে হবে।